আগের ক্লাসে আমরা কার্বোরেটর সিস্টেম সম্বন্ধে আলোচনা করেছিলাম, অর্থাৎ পেট্রোল ইঞ্জিনে আমরা ডিউরিং সাকশন স্ট্রোক এয়ার ফুয়েল মিক্সারটাকে যে ডিভাইসের মাধ্যমে মিক্স করছিলাম, অর্থাৎ একটা হোমোজিনিয়াস মিক্সচার আমরা পাঠাচ্ছিলাম, সেটার নাম ছিল কার্বোরেটর। এবং এই কার্বোরেটরের বেসিক্যালি আমরা কনস্ট্রাকশনাল ডিটেলস, তার সঙ্গে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার সাথে সাথে কার্বোরেটরের কি কি টাইপ থাকে এবং সেই টাইপের উপর বেস করে আমরা কি কি ধরনের সার্কিট ইউজ করে থাকি, মেনলি আমরা চারটে সার্কিটের কথা আলোচনা করেছিলাম। যেখানে ছিল, প্রথমে ছিল আমার ফ্লোট সার্কিট, তারপরে ছিল স্টার্টিং সার্কিট, তারপরে ছিল আমার পাইলট সার্কিট এবং লাস্ট ছিল আমার মেন সার্কিট। তাহলে এই চারটে সার্কিটের উপর বেস করে আমার যখন যেরকম স্পিড দরকার বা আমার যখন যেরকম লোড দরকার, সেই লোড এবং স্পিডের উপর ভ্যারি করে আমরা ইঞ্জিনের বিভিন্ন টাইপের পারফরমেন্স করেছিলাম আমাদের সিলিন্ডারের ডিউরিং সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েল মিক্সচারের একটা কনস্ট্যান্ট রেশিও ওখানে পাঠিয়ে। যখন আমার রিচ মিক্সচার দরকার তখন রিচ মিক্সচার পাঠিয়েছি, যখন লিন মিক্সচার দরকার তখন লিন মিক্সচার পাঠিয়েছি, যখন আমার একটা স্ট্যান্ডার্ড মিক্সচার দরকার তখন আমি স্ট্যান্ডার্ড মিক্সচার সেই মতন করে ইঞ্জিনের মধ্যে আমি পাঠিয়েছি। এবং সেই এয়ার ফুয়েল মিক্সচারটা কম্প্রেস করেছি, কম্প্রেস করবার পর তারপরে সেখানে স্পার্ক প্লাগের সাথে ইগনিশন করেছি। ইগনিশন করার পর আমরা সেখান থেকে পাওয়ার স্ট্রোক পেয়েছি, পাওয়ার স্ট্রোকের পর এক্সস্ট স্ট্রোক করেছি, বা একটা কন্টিনিউয়াস সাইকেল আমরা মেনটেন করেছি এবং আমাদের পেট্রোল ইঞ্জিন কন্টিনিউয়াস রানিং কন্ডিশনে ও আমাকে পাওয়ার আউটপুট দিতে থেকেছে। এখন এই যে কার্বুরেটর সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করেছি এবং কার্বুরেটর সিস্টেমের কিছু কিছু লিমিটেশন আছে। লিমিটেশন বলতে কি না, কার্বুরেটর সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে হঠাৎ অ্যাক্সিলারেট যদি করতে হয় বা যে হঠাৎ যদি আমাদের স্পিড ভ্যারিয়েশনের দরকার পড়ে, বা যদি আমাকে ডি অ্যাক্সিলারেট করতে হয়, বা ধরো হঠাৎ করে আমার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আমি আহ, হঠাৎ করে রিচ মিক্সচার দরকার পড়ছে বা লিন মিক্সচার দরকার পড়ছে, এবং তার সাথে সাথে আমার এয়ার ফুয়েল মিক্সচারের একটা কন্টিনিউয়াস ফ্লো, যে ফ্লোটা আমি ইঞ্জিনের মধ্যে চাইছি, এবং সেই ফ্লোটা যদি আমি না পাই, অর্থাৎ যদি আমি সেক্ষেত্রে আমি কন্টিনিউয়াস এয়ার ফুয়েল মিক্সচারের যদি রেশিওটাকে আমি মেনটেন না করতে পারি, তাহলে কি হবে না, আমার ওখানে কম্বাসনটা প্রপারলি হবে না। ইমপ্রপার কম্বাসন হলে আমার কিন্তু পলিউটেন্টের মাত্রাটাও বাড়বে, অর্থাৎ পলিউশন হবে। তাহলে এখন আমাদের যে বিএস, যে ভারত স্ট্যান্ডার্ড যে আমরা মেনটেন করছি, অর্থাৎ BS1, BS2, BS3, BS4, BS5, এখন BS6 কমপ্লায়েন্স চলছে। তাহলে এখন এই যে BS6 কমপ্লায়েন্স ইঞ্জিন যেগুলো আমরা কার্বোরেটরের সাহায্যে চালাতে যদি চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমরা যে পলিউশন নর্মসটাকে মেনটেন করতে আমাদের বলা হচ্ছে, সেই পলিউশন নর্মসটা কিন্তু এই কার্বোরেটর সিস্টেম সাহায্যে আমরা মেনটেন করতে পারছি না। কারণ কি, কার্বোরেটরে অনেক কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো আমরা কি আজকে জানবো, এবং সেই লিমিটেশন গুলোকে কিভাবে আমরা ওভারকাম করছি এবং কি সিস্টেম তার জায়গায় নিয়ে এসেছি। যদিও এই সম্বন্ধে অনেক আগেই বা তোমরা অলরেডি বিভিন্ন গাড়ি মার্কেটে তোমরা দেখছো, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইএফআই টেকনোলজি ইউজ করা আছে। ইএফআই, দ্যাট মিনস ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম। অর্থাৎ যেমন ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে CRDI, এটা একটা ইলেকট্রনিক্যালি ম্যানেজড একটা সিস্টেম, যেখানে ইলেকট্রনিক্যালি আমরা এই জিনিসটাকে ম্যানেজ করছি। ঠিক সিমিলারলি এখানেও MPFI সিস্টেম আমরা ইনকর্পোরেট করছি, যেটাকে আমরা সংক্ষেপে বা আমরা সহজ কথাতে EFI বলে থাকি, বা এটাকে বলা হয় ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম। তাহলে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম এটা কিন্তু বোথ পেট্রোল ডিজেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু বেসিক্যালি EFI বলতে আমরা এই MPFI সিস্টেমটাকেই বুঝি। এমপিএফআই সিস্টেমটা কার্বোরেটরটাকে রিপ্লেস করে আমরা এই সিস্টেমটাকে এনেছি। তার পিছনে দুটো কারণ আছে, একটা হচ্ছে আমরা মোর পাওয়ার এন্ড মোর এফিসিয়েন্সি, এবং তার সাথে সাথে আমরা লেস ফুয়েল কনজাম্পশন। তার সাথে কি হচ্ছে না, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো পলিউশন কন্ট্রোল আমরা করতে পারি। অর্থাৎ কার্বোরেটরে এই এই জিনিসগুলো আমাদের কাছে ছিল না, অর্থাৎ আমি মোর পাওয়ার মোর এফিসিয়েন্সি আমরা পাচ্ছিলাম না, যখন যেটা একটা ফিক্সড একটা লিমিটেশন ছিল। কিন্তু আমরা ওই লিমিটেশনটা ওভারকাম করছি কোথায় না, এমপিএফআই বলে একটা সিস্টেম আনছি, এমপিএফআই সিস্টেমে ওই লিমিটেশনটা ওভারকাম করতে পারছি। এখানে আমি মোর পাওয়ার পাচ্ছি, মোর এফিসিয়েন্সি আমি দিতে পারছি। তার সাথে সাথে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কি, যে আমি ফুয়েল ইকোনমি করতে পারছি, অর্থাৎ আমি আহ, অল্প ফুয়েলে আমি মোর মাইলেজ পাচ্ছি, বা আমি ওখান থেকে মোর টাইম আমি ওটাকে ইঞ্জিনটাকে রানিং কন্ডিশন রাখছি। তাহলে ফুয়েল এফিসিয়েন্সি ম্যাটারটা একটা বড় ফ্যাক্টর কাজ করছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে বর্তমান পরিস্থিতিতে পলিউশন নর্মস যেটা আছে, সেই পলিউশন নর্মসটাকে কমপ্লাই করবার জন্য আমাদের এমপিএফআই সিস্টেমটা কিন্তু অনেক বেশি বেটার কাজ করছে। অর্থাৎ আমরা পলিউটেন্ট যেগুলো আছে, অর্থাৎ যেগুলো আমাদের বাতাসটাকে দূষিত করছে, এয়ার পলিউশন করছে, সেই পার্টিকুলেট ম্যাটার থেকে শুরু করে, বা কার্বন মনোক্সাইড বলো, বা নাইট্রোজেন অক্সাইড বলো, সালফার ডাইঅক্সাইড বলো,
হাইড্রোকার্বন বলো, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা কার্বুরেটর সিস্টেমের থেকে অনেক বেটার ভাবে নিয়ন্ত্রণ করতে পারছি এমপিএফআই সিস্টেম দিয়ে। তাহলে এখন এই এমপিএফআই সিস্টেমটা কি, এটা আমাকে জানতে হবে। এমপিএফআই এর পুরো ফর্ম হলো মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। এমপিএফআই পুরো ফর্ম কি হলো? মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। এই জিনিসটা অনেক জায়গায় তুমি দেখতে পাবে মাল্টি পোর্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম আছে, কিন্তু এটা সত্যি কথা নয় বা এটা কিন্তু ঠিক কথা নয়। অ্যাকচুয়াল কথাটা হলো মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। এম ফর মাল্টি, পি ফর পয়েন্ট, এফ ফর ফুয়েল, আই ফর ইনজেকশন অ্যান্ড সিস্টেম। তাহলে এমপিএফআই এর পুরো নামটা কিন্তু এই মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। এইভাবেই তোমরা যখন যে প্রশ্ন করবে বা যেখানে তোমাকে লিখতে হবে এভাবেই কিন্তু এটাকে লিখবে। বুঝতে পারলাম? তাহলে এমপিএফআই সিস্টেম সম্বন্ধে আজকে আমরা ভালো করে জানবো। তোমরা খাতায় নোটস করতে থাকো। আমি এখানে যে নোটসটা দেখাবো এই নোটসটার উপরে বেস করে যে যে জিনিসগুলো তোমাদের কাছে নতুন মনে হবে বা অনেক কিছু জিনিস আছে যেটা বইতে পাবে না, তার জন্য যেগুলো দরকার আছে একটু নোট করে নেবে খাতায়। এখানে দেখো আমরা যেটা বলতে চাইছি যে কনভেনশনাল ফুয়েল সাপ্লাই যে সিস্টেম ছিল সেটা কি ছিল না। কনভেনশনাল ফুয়েল সাপ্লাই সিস্টেম যেটা আমরা স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করছিলাম সেটা ছিল ফুয়েল ট্যাঙ্ক ছিল, ফুয়েল ফিল্টার, ফুয়েল পাম্প, কার্বুরেটর, ফুয়েল পাইপ অ্যান্ড ইনলেট ম্যানিফোল্ড। তাই তো ছিল। আমাদের প্রথমে ট্যাঙ্ক থেকে ফিল্টারটা মানে ফুয়েল পাম্পের সাহায্যে বা ধরো সেটা যদি মেকানিক্যাল পাম্প হয় বা ইলেকট্রিক্যাল পাম্পের সাহায্যে এটা ফুয়েল ফিল্টারের থ্রু দিয়ে আমরা নিয়ে আসছিলাম কোথায়? কার্বুরেটর। আর তার সাথে কি করছিলাম না, ফুয়েল পাইপ আমরা ইউজ করছিলাম, অর্থাৎ ফুয়েল টানার জন্য ফুয়েল পাইপ লাগবে। ইনলেট ম্যানিফোল্ড দিয়ে আমার এয়ার ফুয়েল মিক্সচারটা আমার ডিউরিং সাকশন স্ট্রোক ইনলেট ভালভটা খুলে আমরা ঢোকাচ্ছিলাম। এই যে কার্বুরেটর দুটো পথ ছিল, একটা কি ছিল, একটা ফুয়েল ডেলিভারির একটা রাস্তা ছিল আর একটা ছিল এয়ার ইনটেক। তাহলে এয়ার ফুয়েল মিক্সচারটা হবে। তাহলে এই কার্বুরেটরের সাথে আমাকে কিন্তু এখানে আরেকটা কানেকশন করতে হবে, যেটা হলো এয়ার ফিল্টার থেকে যে এয়ারটা আসছে সেই কানেকশনটা। তাহলে আমি একটু ছবিটা যদি দেখি, যেটা আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম, ছবিটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি ছবিটা এখানে দেখাতে চাইছি। দেখো এখানে লাইন ডায়াগ্রামটা, এটা হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারে দুটো ভালভ আছে, একটা ইনলেট ভালভ, একটা এক্সস্ট ভালভ। ইনলেট ভালভের সাথে ইনলেট ম্যানিফোল্ড লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কার্বুরেটর, এখানে থ্রটল ভালভ লাগানো আছে। এই কার্বুরেটর দেখো এখানে অ্যাটমসফেরিক এয়ারটা এয়ার ফিল্টারের থ্রু দিয়ে এখানে ঢুকছে। আর এখানে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল ফিল্টার এবং ফুয়েল পাম্পের সাহায্যে ফুয়েলটা কার্বুরেটরে ঢুকছে। তারপরে কি হচ্ছে না, এখানে এয়ার ফুয়েল একটা মিক্সচার তৈরি হচ্ছে যেটাকে আমরা হোমোজিনিয়াস মিক্সচার বলছি। সেই হোমোজিনিয়াস মিক্সচারটা থ্রটল ভালভটাকে খুলে আমরা ডিউরিং সাকশন স্ট্রোক, অর্থাৎ পিস্টন যখন টিডিসি থেকে বিডিসি দিকে নামবে, ইনলেট ভালভটা খুলবে, তখন ইনলেট ম্যানিফোল্ড থেকে এয়ার ফুয়েল মিক্সচারটা আমার এখানে আমরা প্রবেশ করাচ্ছিলাম। এটাই ছিল আমার কনভেনশনাল ফুয়েল সাপ্লাই সিস্টেম ইন এসআই ইঞ্জিন, অর্থাৎ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এটাই ছিল এতদিনকার একটা ধারণা। এখন এই ধারণাটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই ধারণাটাকে চেঞ্জ করছি কিভাবে এবং কেন করছি, তার জন্য আমাদের জানতে হবে যে কার্বুরেটর যে সিস্টেমটা ছিল, বেসিক্যালি আমরা এই কার্বুরেটর সিস্টেমটাকে আমরা এখন উঠিয়ে দিচ্ছি। কার্বোরেটর সিস্টেমটাকে উঠিয়ে দেব কেন না, কার্বোরেটর সিস্টেমের কিছু লিমিটেশন আছে। তো কার্বোরেটর সিস্টেমটা আমি একটা সার্টেন কিছু কাজ ছাড় পর্যন্ত আমি ওটাকে করতে পারবো, তারপরে আর আমি তার বাইরে যেতে পারছি না। কি কি আছে না, পারফেক্ট এয়ার ফুয়েল যে রেশিওটা সেটা কিন্তু কার্বোরেটর থেকে একটা কনস্ট্যান্টই পাবো। আইডেলের সময় একটা কনস্ট্যান্ট প্রেসার পাবো, স্টার্টিং এর সময় একটা কনস্ট্যান্ট পাবো, একটা হাই স্পিডে গেলে এক ধরনের পাবো, স্লো স্পিডে গেলে এক ধরনের পাবো। অর্থাৎ আমি এখানে ভ্যারিয়েশন করার জায়গা নেই। অর্থাৎ আমি একটা পার্টিকুলার হাই স্পিড মানে এই রেশিও পাবো, লো স্পিড মানে এই রেশিও পাবো, স্টার্টিং হলে এই রেশিও পাবো। অর্থাৎ এই যে এটা হচ্ছে একটা তোমার মানে কনসিস্টেন্টলি ওটা ওটা একটা ফিক্স করে দেওয়া আছে। তাহলে এটা একটা লিমিটেশন হয়ে গেল। সেকেন্ড কি আছে না, ফুয়েল যে ওয়েস্টেজ হয়, অর্থাৎ আমরা ধরো কার্বোরেটরের মাধ্যমে কিছুটা এয়ার ফুয়েল মিক্সচার বেরিয়ে যাচ্ছে, কিছুটা ভেপার হয়ে যাচ্ছে, এইগুলো একটা আমাদের ওয়েস্টেজ আমরা ধরি। সেকেন্ড থিং হচ্ছে কার্বোরেটরের যে ডিজাইন, ধরো এখানে যে ভেরিয়াস টাইপ অফ সার্কিট আছে, সেখানে যে বিভিন্ন ধরনের জেট আছে, স্টার্টিং জেট আছে, পাইলট জেট আছে, মেইন জেট আছে, এয়ার ইনটেক প্যাসেজ গুলো বিভিন্ন ধরনের আছে, পাইলট এয়ার ইনটেক প্যাসেজ আছে, তোমার মেন এয়ার ইনটেক প্যাসেজ আছে, তারপর ধরো আমরা থ্রটল ভালভ, বাটারফ্লাই ভালভ, তারপরে তোমার হচ্ছে আমার স্টার্টিং সার্কিটের ক্ষেত্রে যে প্লাঞ্জারটাকে পুল করছে, এবং অনেক ধরনের জিনিস থাকার ফলে এটার মেনটেনেন্স কস্টটা কিন্তু অনেক বেশি হচ্ছে এবং এটাকে মেনটেনেন্স আমাদের ফ্রিকোয়েন্টলি মেনটেনেন্স করতে হয়। এছাড়া কি আছে না, আমাদের যে পাওয়ার যে লিমিট যেটা আছে, অর্থাৎ আমি ধরো যে এয়ার ফুয়েল মিক্সচারটা যদি আমার কনস্ট্যান্টলি যায়, তাহলে আমি এখানে মোর পাওয়ার মোর এফিসিয়েন্সি আমি এখান থেকে পারবো না।
এবং ওভারঅল যেটা এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে এমিশন নর্মস বা আমাদের পলিউশন কন্ট্রোল নর্ম যেটা BS4 কমপ্লায়েন্স এখন থেকে শুরু করে BS6 পর্যন্ত আমরা কিন্তু কার্বোরেটরের সাহায্যে এটা পারি না, অর্থাৎ আমাদেরকে BS3 থেকে বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা কার্বোরেটরের লিমিটেশন বুঝতে শিখেছি যে কার্বোরেটরটা দিয়ে আর আমাদের কাজ চলবে না, এবং BS4 থেকে সরাসরি আমরা কিন্তু MPFI টেকনোলজির দিকে আমরা জোর দিয়েছি। এখন এই এমপিএফআই সিস্টেমটা এলো কিভাবে, অর্থাৎ এমপিএফআই বলতে কি বোঝায় তার আগে আমাকে জানতে হবে যে আমরা কার্বোরেটরটাকে চেঞ্জ করে কি নিয়ে এলাম। কার্বোরেটরটাকে চেঞ্জ করে আমরা কি নিয়ে এলাম, যে ফুয়েলটাকে ডিজেলের মতো এটাকেও ইনজেক্ট করতে হবে। ডিজেলটাকে ঠিক যেভাবে আমরা ইনজেক্ট করি আমাদের সিআরডিআই বলো বা আমাদের ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম বলো, আমরা কি করছিলাম যে ওখানে নজেলের মাধ্যমে ডিজেলটাকে আমরা কম্বাসন চেম্বারে ওখানে স্প্রে করছি। এবারে সেখানে কি কি ছিল, কিছু ছিল ডাইরেক্ট ইনজেকশন ছিল, কিছু ছিল আমাদের ওই প্রি কম্বাসন চেম্বারে কিছু আমরা ইনডাইরেক্ট ইনজেকশন করছিলাম। আমি ওই জিনিসগুলো তো পড়ে নিয়েছি, জেনে নিয়েছি, যেটা ছিল ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। এখন এই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে আমরা এখানে ওই একই ধরনের ইনজেক্টর ব্যবহার করছি, যেটাকে আমরা ফুয়েল ইনজেক্টর বলছি। এই ফুয়েল ইনজেক্টরটা কি কাজ করছে, এখানে ইনলেট ম্যানিফোল্ডের মাধ্যমে যখন এয়ারটা আমার ডিউরিং সাকশন স্ট্রোক ইনলেট ভালভ খুলে যখন সাকশন হচ্ছে, তখন এই এয়ারের সাথে কার্বোরেটর যেটা এয়ার ফুয়েল মিক্স আপ করছিলাম, এখানে মিক্স আপটা কোথায় করছি না, ইনলেট ম্যানিফোল্ডে মিক্স আপটা করছি। অর্থাৎ ম্যানিফোল্ডের থ্রু দিয়ে যখন এয়ারটা আসছে তখন কি করছি, আমরা ওখানে পেট্রোলটাকে স্প্রে করে দিচ্ছি। আর পেট্রোল তো তোমরা জানোই, পেট্রোল হচ্ছে খুবই মানে উদ্দায়ী, বা এটা হচ্ছে তোমার খুবই তাড়াতাড়ি আমার বাষ্পীভূত হয়ে যায়, বা এটা ডিজেলের তুলনায় অনেক বেশি গ্যাসিয়াস ফরমেশনে তাড়াতাড়ি ফিরে আসে, লিকুইড থেকে গ্যাস হতে বেশিক্ষণ সময় লাগে না। এটা যখন আমি আবার নজরের মাধ্যমে অ্যাটমাইজড কন্ডিশনে স্প্রে করে দেবো, সেটা তাহলে বাতাসের সাথে আরো ভালোভাবে মিশে যাবে, অর্থাৎ যে হোমোজিনিয়াস মিক্সচারটা আমার কার্বোরেটর করছিল সেটা এখানে আরো বেটার ভাবে আমি মিক্স আপ করতে পারছি। শুধু কি করতে হবে না, এই যে আমরা মিক্স আপ করছি, মিক্স আপটা করবার যে টোটাল পদ্ধতিটা, এটাও আমাদের যেমন সিআরডিআই সিস্টেমটা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল দিয়ে আমরা করছিলাম, এখানেও কিন্তু সেইভাবেই ওই ইসিএম দিয়ে এটাকে কন্ট্রোল করছে। অর্থাৎ এখানেও ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেমটা ইসিইউ দ্বারা কন্ট্রোলড হচ্ছে বা ইসিএম দ্বারা কন্ট্রোল হচ্ছে। সাথে কি থাকছে না, এখানে আমার সেই কিছুগুলো কতগুলো সেন্সার এবং কতগুলো অ্যাকচুয়েটরের মাধ্যমে আমরা এটাকে পুরোপুরি অর্গানাইজড করে থাকছি। এখন এই যে ইএফআই বা ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম, যেটা ইসিএম দ্বারা কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ পেট্রোল ইঞ্জিনে আমরা ফুয়েল ইনজেকশন করছি, এর কি কি অ্যাডভান্টেজ আছে। এর বেসিক্যালি অ্যাডভান্টেজ যেটা হলো না, এই সিস্টেমটাতে ইনক্রিজ পাওয়ার অ্যান্ড টর্কটাকে আমরা বেশি পাচ্ছি, ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে না, আমার যে এয়ার ফুয়েল রেশিও যেটা হচ্ছে সেটা অনেক ইউনিফর্মলি আমি ফুয়েলটাকে ডিস্ট্রিবিউট করতে পারছি এয়ারের সাথে, আর খুব তাড়াতাড়ি আমি রেসপন্স করতে পারছি, অর্থাৎ আমার অ্যাজ পার লোড কন্ডিশন বা স্পিড ভ্যারিয়েশনের উপর বেস করে আমরা কিন্তু এখানে এয়ারের সাথে ফুয়েলটাকে আমরা খুবই ভালোভাবে মিক্স আপ করে দিতে পারছি। এখন এই যে ইএফআই সিস্টেম যেটা আছে, এই ইএফআই সিস্টেমটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে থাকি। দুটো ভাগে ভাগ বলতে কি না, একটা হচ্ছে টিবিআই আর একটা হচ্ছে পিএফআই। টিবিআই কি জিনিস না, থ্রটল বডি ইনজেকশন। থ্রটল বডি ইনজেকশন আমরা এটাকে নাম দিচ্ছি। আর একটা হচ্ছে কি পোর্ট ফুয়েল ইনজেকশন, বা যেটাকে আমরা বলছি এমপিএফআই, বা যেখানে আমরা বলছি মাল্টি সিলিন্ডার ইনজেকশন হচ্ছে বা মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন হচ্ছে। এখন ধরো যেটা মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হয়, যেমন ধরো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, বাঁ দিকের ছবিটাতে যেটা দেখতে পাচ্ছি আমরা, চারটে এখানে সিলিন্ডার আছে। তা চারটে সিলিন্ডার ইনটেক ম্যানিফোল্ড দিয়ে এয়ারটা ডিউরিং সাকশন স্ট্রোক ইনটেক হবে। এখন এয়ারের সাথে আমাকে ফুয়েলটাকে মিক্স আপ করতে হবে, কার্বোরেটর নেই, কি লাগিয়ে দিচ্ছি না, ওখানে দেখো ঠিক থ্রটল ভালভটার উপরে আমরা ওখানে একটা ইনজেক্টর লাগিয়ে দিয়েছি। যে ইনজেক্টরটা কি করছে না, যে এয়ারটা এয়ার ফুয়েল মিক্সচার, এই যে এয়ারটা আমার ডিউরিং সাকশন স্ট্রোক ইনলেট ম্যানিফোল্ডে সাকশন হওয়ার জন্য এয়ার ফিল্টার থেকে আসছে, তার সাথে আমি কি করছি, পেট্রোলটাকে এই নজেলের মাধ্যমে এখানটা স্প্রে করে দিচ্ছি। যখনই এটাকে এখানে স্প্রে করে দিচ্ছি, স্প্রে করে দিলে কি হবে না, এই যে এয়ারটা যেটা সাকশন হচ্ছে, সেই এয়ারের সাথে এই ফুয়েলটা মিক্স আপ হচ্ছে, এবং যখন যে সিলিন্ডারে আমার সাকশন হবে সেই জায়গাতে কি হবে, এয়ার ফুয়েলের হোমোজিনিয়াস মিক্সচারটা আমার সিলিন্ডারের মধ্যে ঢুকে যাবে। যেহেতু এখানে একটা মাত্র আমরা ইনজেক্টর ইউজ করছি,
এবং সেটা কি করছে না, থ্রটল বডি অর্থাৎ থ্রটল ভালভ যেখানে লাগানো আছে তার ঠিক সাথেই আমরা এখানে ইনজেক্টরটা লাগিয়ে রেখেছি। এই জন্য ইনজেকশনটাকে বলছি আমরা থ্রটল বডি ইনজেকশন। কিন্তু পোর্ট ফুয়েল ইনজেকশনের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে যটা সিলিন্ডার তটা কিন্তু আমরা এখানে ইনজেক্টর নিচ্ছি, এবং আমরা কি করছি না, থ্রটল বডির সাথে এখানে কোনো সম্পর্ক নেই। এখানে আমরা যেখানে পোর্ট অর্থাৎ যেখানে ইনটেক ম্যানিফোল্ডটা আমার ইঞ্জিনের সাথে বা সিলিন্ডারের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা একদম এই জায়গায় একটা ইনজেক্টর, এই 2 নম্বর সিলিন্ডার এখানে একটা ইনজেক্টর, 3 নম্বর এখানে একটা ইনজেক্টর, 4 নম্বর এখানে একটা ইনজেক্টর, ঠিক যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ ঠিক ইনলেট ভালভটাতে খুলে যখন আমার এয়ারটা ঢুকছে সেই রাস্তাতে ইনটেক ম্যানিফোল্ডের ওই জায়গাতে আমি নজলটা রাখবো। অর্থাৎ আমি যদি এইখানে ইনজেক্টরটাকে বড় করে ডান দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছ ঠিক এখানে ইনলেট ভালভটার পাশেই আমরা এখানে ইনজেক্টরটা লাগিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা সিলিন্ডার পিছু একটা করে ইনজেক্টর আছে। যেহেতু এটা মাল্টি পয়েন্টে আমার ইনজেকশন করছে, অর্থাৎ একটা ইঞ্জিনের মধ্যে ইনটেক ম্যানিফোল্ডে যতগুলো সিলিন্ডার আছে ততগুলো জায়গাতে আমি একটা করে নজল লাগিয়ে দিচ্ছি, তাহলে মাল্টি সিলিন্ডারে মাল্টি পয়েন্টে ইনজেকশন হচ্ছে। তার জন্য এটার নাম হচ্ছে MPFI, অর্থাৎ মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। বেসিক্যালি এটা কি হচ্ছে, ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম অর্থাৎ ইএফআই, ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন ফর পেট্রোল ইঞ্জিন। সেটার আবার দুটো ভাগ পাচ্ছে, একটা হচ্ছে থ্রটল বডি ইনজেকশন, একটা হচ্ছে পোর্ট ফুয়েল ইনজেকশন। পোর্ট ফুয়েলটা কি হচ্ছে না, যখন সিলিন্ডারের মধ্যে এয়ারটা ঢুকতে চাইছে, অর্থাৎ ঠিক ইনলেট ভালভটা খুলবে এবং এয়ার ইনটেক হবে, তার সাথে সাথেই আমি ওখানে পেট্রোলটাকে স্প্রে করে ওখানে এয়ারের সাথে পেট্রোলটাকে মিক্স করে দিচ্ছি। থ্রটল বডির ক্ষেত্রে কি হচ্ছে না, থ্রটল বডির ক্ষেত্রে ঠিক থ্রটল ভালভের উপরটাতে আমরা কি করছি, ওখানে ইনজেক্টরটাকে লাগাচ্ছি, এবং যখন আমার সাকশন হবে সেটা যে সিলিন্ডারই হোক না কেন, আমার কিন্তু ওই একটা নজেল থেকে আমার স্প্রে হবে এবং এয়ারের সাথে ফুয়েলটা ওখানে মিক্স আপ হবে। ওই হোমোজিনিয়াস মিক্সচারটা ডিউরিং সাকশন স্ট্রোক যে কোনো একটা সিলিন্ডারের মধ্যে ও ঢুকবে। থ্রটল বডি এবং পোর্ট ফুয়েল দুটো পার্থক্য তুমি বুঝতে পারলে। অর্থাৎ একদম যখন কার্বোরেটর থেকে প্রথমেই আমরা ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেমে আসি, তখন কিন্তু আমরা টিবিআই এসেছিলাম, অর্থাৎ থ্রটল বডি ইনজেকশন শুরু করেছিলাম। সরি, তারপরে আমরা কি করলাম না, এই পোর্ট ফুয়েল ইনজেকশন বা মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমে আমরা এলাম। আরো একটুখানি এটার মধ্যে মডিফিকেশন করলাম, আরো বেটার পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু আমরা পোর্ট ফুয়েল ইনজেকশন করেছি। এবারে এই যে পোর্ট ফুয়েল ইনজেকশন হচ্ছে, এর বেসিক জিনিসটা কি না, এখানে ঠিক ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেমন আমাদের ইনজেক্টর ছিল, এখানেও কিন্তু আমরা একটা ইনজেক্টর লাগাচ্ছি যেটাকে বলা হচ্ছে পেট্রোল ইনজেক্টর। কিছুই নয়, ডিজেল ইনজেক্টরের ক্ষেত্রে আমরা মাল্টি হোল ইনজেকশন আমরা ইনজেক্টর ব্যবহার করছিলাম এখানে, আর তার সঙ্গে একটা পিন্টেল হোল ছিল। এখানে আমরা নর্মালি ওই পিন্টেল টাইপের ইনজেক্টর ইউজ করে থাকি, কারণ কি এগুলো লো প্রেসারে কাজ করে। এখানে ডিজেলের মতো আমাদের হাই প্রেসার এখানে দরকার পড়ে না, কারণ ডিজেলটা যতক্ষণ হাই প্রেসারে আমি সেটাকে অ্যাটমাইজড করব ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কমপ্লিট কম্বাসন স্টেজে পৌঁছবে না। অর্থাৎ অ্যাটমাইজেশনটা প্রপারলি না হলে হট এয়ারের সাথে মিক্স আপ হয়ে সেটা কিন্তু কম্বাসন হবে না। আমরা জানি যে পেট্রোল ডিজেলের থেকে অনেক বেশি জ্বলনশীল, হাইলি ইনফ্লেমেবল কে পেট্রোল, এবং এটা খুব তাড়াতাড়ি গ্যাসিয়াস ফরমেশনে পৌঁছে যায়। তাই এখানে আমাকে কিন্তু ওই ডিজেলের মতো অত হাই প্রেসারের ইনজেক্টর বা মাল্টিহোল ইনজেক্টর আমার না হলেও আমি কিন্তু যে একটা পিন্টেল ইনজেক্টর দিয়ে ইউজ করতে পারি, বা পিন্টেল বা পিনটক্স, যেখানে একটা পিন আছে, যেটাকে আমরা বলেছিলাম যখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি ডিজেল ইনজেক্টর সম্বন্ধে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে মাল্টি হোলটা খুবই হাই প্রেসারে কাজ করে। আর আমার পিন্টেল বা পিনটক্স এই যে ইনজেক্টর গুলো আছে, যেটা কিনা আমার ক্ষেত্রে ওই মানে ডাইরেক্ট ইনজেকশন ইনডাইরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে আমরা কাজ করছিলাম। সিমিলারলি এখানেও ওই টাইপের ইনজেক্টর অর্থাৎ পিন্টেল পিনটক্স এই টাইপের ইনজেক্টর আমরা পেট্রোল ইনজেকশনের ব্যবহার করে থাকি। এটা হচ্ছে প্রত্যেক সিলিন্ডার পিছু একটা করে থাকে এমপিএফআই সিস্টেমের ক্ষেত্রে, এবং এটা ইনটেক ম্যানিফোল্ডে লাগানো থাকে। যখনই ইনটেক ম্যানিফোল্ডের থ্রু দিয়ে এয়ারটা সাকশন স্ট্রোকে সাকশন হওয়ার জন্য তৈরি হয়, ঠিক সেই মুহূর্তে আমরা পেট্রোলটাকে স্প্রে করে দিই, এবং এটা ডাইরেক্টলি ইনটেক ভালভ খুলে ভেতরে এয়ার ফুয়েল মিক্সচার হিসেবে ঢুকে যায়। এবং এখানেও আমরা কিন্তু এই যে ইনজেক্টরটা, এটাও কিন্তু আমরা ওই সলিনয়েড কন্ট্রোল অর্থাৎ ইলেকট্রনিক্যালি কন্ট্রোল ইনজেক্টর, এখানেও কিন্তু আমরা এটাকে মেকানিক্যালি কন্ট্রোল করতে পারি না, এটা কিন্তু ইলেকট্রনিক্যালি ওই সলিনয়েড ভালভের থ্রু দিয়ে এটাকে অপারেট করে থাকি। যে সলিনয়েড কয়েল থাকে সেটার মধ্যে এই ইনজেকশন দিই, এবং এখানেও কিন্তু আমরা মাল্টি পয়েন্ট ইনজেকশন বা মাল্টি ফেজিং আমরা এখানে করে থাকি। এখানেও কিন্তু আমরা একই রকম ভাবে সেন্সারের থ্রু দিয়ে সেন্সিং করে পুরো সিস্টেমটাকে, এবং এখানে আমাদের লিন মিক্সচার রিচ মিক্সচার যখন যখন যেরকম আমাদের দরকার পড়ে সেটাকে কিন্তু এখান দিয়ে আমরা এই ইনজেক্টরের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে থাকি।
এখন এই যে মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জিন সিস্টেম, এর একটা বেসিক লেআউট আমি তোমাদের সামনে এখন প্রেজেন্ট করছি। এই বেসিক লেআউটটা কিছুই নয়, এখানে কি একই রকম, এর মাঝখানে অর্থাৎ মধ্যমণি হিসাবে আছে ইসিইউ বা ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এই ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটটা ঠিক যেভাবে আমাদের সিআরডি ইঞ্জিনের ক্ষেত্রে কাজ করছিল, অর্থাৎ কিছু সেন্সর আছে, এখানেও অনেক কিছু কমন সেন্সর পাবে। যেমন আমরা এর আগে সিআরডি এর ক্ষেত্রে ম্যাপ সেন্সর বলেছিলাম, ম্যানিফোল্ড, অ্যাবসলিউট প্রেসার সেন্সর, থ্রটল পজিশন সেন্সর, স্পিড সেন্সর, কুলেন্ট টেম্পারেচার সেন্সর, এয়ার টেম্পারেচার, ল্যাম্বডা সেন্সর, অক্সিজেন সেন্সর, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, এরকম ভেরিয়াস টাইপস অফ সেন্সর আছে। এবং সেই সেন্সর থেকে সেন্স আসবে, অর্থাৎ ইনপুট আসবে ইসিইউতে, এবং সেই ইসিইউ সেটাকে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে ওর যেভাবে প্রোগ্রামিং করে দেওয়া আছে সেই প্রোগ্রামিং অনুযায়ী ও অ্যাকচুয়েটারকে অ্যাকচুয়েট করবে। এবং সেই অ্যাকচুয়েটার গুলো এখানে কি কি আছে না, ইনজেক্টরকে অ্যাকচুয়েট করতে হবে, পার্জ কন্ট্রোল সলিনয়েড ভালভ আছে, আইডেল এয়ার মোটর, ফুয়েল পাম্প, এসি রিলে, ইগনিশন কয়েল, অর্থাৎ এখানে তো স্পার্ক জেনারেট করতে হবে, তাহলে স্পার্ক প্লাগে যে কারেন্ট আসবে সেটাও কিন্তু ইসিইউ দ্বারা কন্ট্রোল হবে। ইনজেক্টরে যেমন স্প্রে করতে হবে, ইসিইউ কন্ট্রোল হবে। ফুয়েল ইগনিশনের জন্য স্পার্ক প্লাগে মানে স্পার্ক জেনারেট করাটাও, এটাও কিন্তু আমার ইসিইউ এর থ্রু দিয়ে করতে হবে। তাহলে এই ধরনের যে কাজগুলো, এগুলো কে করবে? অ্যাকচুয়েটার করবে। এবং এই টোটাল কাজটা ইসিইউ যখন কমপ্লিট করবে, তার ফলে কিন্তু আমি আমার আউটপুটে একটা বেটার মাইলেজ যুক্ত, একটা বেটার পারফরমেন্স যুক্ত এবং একটা ক্লিন বা পলিউশন কন্ট্রোল ইঞ্জিন কিন্তু আমি পাবো। তো এটা হলো আমাদের বেসিক লেআউট। এরপরে যেটা আমি তোমাদের বলবো যে এখানে এমপিএফআই সিস্টেম, অর্থাৎ পোর্ট ফুয়েল ইঞ্জেকশনের মধ্যে এমপিএফআই নিয়ে আলোচনা করছি। এমপিএফআই এর আবার দুটো কিন্তু সিস্টেম আছে, একটাকে বলছে ডিএমপিএফআই সিস্টেম, একটা হচ্ছে এল এমপিএফআই সিস্টেম। নাম দুটো খালি মনে রাখতে হবে, ডিএমপিএফআই এবং এল এমপিএফআই। এখানে আমি বলে রাখি ডিএমপিএফআই সিস্টেমটা কি হচ্ছে না, এটা আমার ইনজেক্টরটা কোথায় কাজ করছে না, আমার যে ইনটেক ম্যানিফোল্ডের ওই জায়গায় আমি এটাকে স্প্রে করছি। আর এলএমপিএফ এর ক্ষেত্রে কিছু একদম গোড়ায় গিয়ে, অর্থাৎ যেখানে ভালভটা লাগানো আছে ভালভের কাছে গিয়ে আমি কিন্তু এটাকে স্প্রে করছি। এই যে ডিএমপাই এমপি এলএমপিএফআই, এই দুটো টাইপ, এই দুটোই কিন্তু ফুয়েলটাকে মিটারিং করছে। একটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসারের উপর এটাকে ডিপেন্ড করছে এবং ইঞ্জিন স্পিড তার সাথে তো রিলেটেড আছে। আর এলএমপিএফ এর ক্ষেত্রে হচ্ছে মাস অফ দ্য এয়ার, কত মাস যুক্ত আমি এয়ারটাকে ইনটেক করছি তার উপর ডিপেন্ড করে আমি এখানে ইনজেকশনটা করছি। এই দুটো টাইপ, বেসিক ডিফারেন্স কিছু নেই, তোমাদের এত ডিটেল জিনিসগুলো সিলেবাসে নেই। জাস্ট আমি তোমাদেরকে জানার জন্য এটা বললাম যে এমপিএফআই টাইপ দুটো হয়, একটা ডিএমপিএফআই, একটা এলএমপিএফআই। আর একটু ক্লিয়ার করে আমি একটা পরের স্লাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাপারে। তার আগে আমরা জেনে নেব যে যে সেন্সারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ যে সেন্সারের উপর বেস করে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইসিএম আমার টোটালি ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন বা মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমটাকে মনিটরিং করবে বা এটাকে স্মুথলি অপারেট করবে। যে যে সেন্সারের এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা প্লে করে, তার মধ্যে আমরা এখানে আটটা আহ, আটটা নয়, এখানে আমাদের 7টা সেন্সর কাজে লাগবে। বেসিক্যালি কি কি আছে দেখো, ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সর, থ্রটল পজিশন সেন্সর, ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর, ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর, অক্সিজেন সেন্সর, এটাকে ল্যাম্বডা সেন্সর অনেক সময় বলে থাকি, ভেহিকেল স্পিড সেন্সর, আর আছে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। টোটাল ये 7টা, ম্যাপ সেন্সর, থ্রটল পজিশন সেন্সর, ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর, ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর, অক্সিজেন সেন্সর, ভেহিকল সেন্সর এন্ড ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। এই সেন্সর গুলো বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট প্লে রোল করে। তার উপরই আমরা কি করব না, এরপরে এই কন্ট্রোলটা আমরা ইস্যুতে দেবো, ইস্যু থেকে অ্যাকচুয়েটরে যাবে এবং তারপরে আমার পুরো সিস্টেমটা প্রপারলি কাজ করতে থাকবে। ঠিক আছে? এবারে দেখো এই যে অ্যাবসলিউট প্রেসার সেন্সর বা ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সর, এটা কোথায় থাকে না, এটা বেসিক্যালি আমরা ইনটেক ম্যানিফোল্ডে আমরা রাখি। এবং এ কি করে না, এ কতটা আমার প্রেসার আছে আমার ইনটেক ম্যানিফোল্ডে বা এয়ার প্রেসার কতটা আমরা পাচ্ছি, এই পুরো ব্যাপারটা এই কিন্তু সিগন্যাল করে, মানে এটা ও জাজ করে এই সিগন্যালটা ইসিউতে পাঠায়। নেক্সট এর থ্রটল পজিশন সেন্সর, এই থ্রটল ভালভটার পজিশনটা ডিপেন্ড মানে অপারেট করে। বেসিক্যালি এটা রিলেটেড টু আমার যেটা হচ্ছে কি অ্যাক্সিলারেটর প্যাডেল সেন্সর। অ্যাক্সিলারেটর প্যাডেল চাপ দিলে থ্রটল বডির উপরে আমার প্রেসার আসবে, থ্রটল ভালভের উপর প্রেসার আসবে। সেই থ্রটল পজিশন সেন্সর হিসাবে এটা কিন্তু ওই দুটো সেন্সরকে একসাথে মিলিয়ে আমরা এই টিপিআই করি বা টিপিএস বলে থাকি, থ্রটল পজিশন সেন্সর, সেই সেন্সর হিসেবে এটা কাজ করে। নেক্সট হচ্ছে এয়ার ইনটেক টেম্পারেচার, যে টেম্পারেচারটা আমার ইনটেক ম্যানিফোল্ডের এয়ারের মধ্যে থাকছে সেই টেম্পারেচারটা কত, সেটাই কিন্তু আমাদের মেজার করতে হবে। সেই টেম্পারেচারের সাথে আমাকে অক্সিজেনটাকে এই আমার
ফুয়েলটাকে মিক্স আপ করতে হবে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যদিও আগে তোমাদেরকে যখন আমি থিওরিক্যাল পড়িয়েছিলাম বলেছিলাম, বা টার্বোচার্জার যখন পড়েছিলাম তখন মনে আছে যে আমরা কেন ইন্টারকুলার ব্যবহার করেছিলাম না, আমরা যখন ওটাকে কম্প্রেস করে, আমরা যখন কম্প্রেসারের মাধ্যমে এয়ারটাকে আমরা ইনটেক ম্যানিফোল্ডে পাঠাচ্ছিলাম টার্বোচার্জারের মাধ্যমে, তখন কি হচ্ছিল, ডিউ টু কম্প্রেশন এয়ারের টেম্পারেচারটা বেড়ে যেত। টেম্পারেচার বেড়ে গেলে কি হবে না, ভলিউম অফ দা এয়ার কমে যাবে। ভলিউম কমে যাওয়া মানে হচ্ছে কি, বা সরি ডেনসিটিটা কমে যাবে। ডেনসিটি কমে গেলে কি হবে, ডেনসিটি কমে গেলে আমার এয়ারে এই মধ্যে যে অক্সিজেন থাকে, অক্সিজেনের ডেনসিটি কমে গেলে আমাকে যেটা কম্বাসনের জন্য দরকার অক্সিজেনটা কিন্তু আমার অভাব পড়বে। সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা ওখানে ইন্টারকুলার লাগিয়েছিলাম। এখানে কিন্তু ইন্টারকুলারের কোনো গল্প নেই, আমরা তো এখানে কোনোভাবেই এয়ারটাকে কম্প্রেস করছি না, আমরা তো কেবলমাত্র আমাদের যে বায়ুমণ্ডলীয় এয়ার আছে সেই এয়ারটাকে এখানে সাকশন করছি। এখন এই যে সাকশনের সময় এয়ার ফিল্টারের থ্রু দিয়ে যে এয়ারটা আসছে তার টেম্পারেচারটার উপর ডিপেন্ড করবে যে ওখানে কতটা অক্সিজেন আছে, সেটা কিন্তু একটা নির্ণয় করা হবে। বা ওর টেম্পারেচার উপর বেস করে আমি কি অ্যামাউন্টের ফুয়েল ওখানে স্প্রে করবো সেটাও কিন্তু ইস্যুই ওখানে প্রোগ্রামিং করা আছে, এবং সেইভাবে ওটাকে ও স্প্রে করবে পেট্রোলটাকে। তাহলে এখানে ওই জন্যই ওই যে এয়ারের টেম্পারেচারটা জানার খুব দরকার আছে, তার জন্য কি এয়ার ইনটেক যে টেম্পারেচার বা ইনটেক এয়ার টেম্পারেচারটাকে আমাকে এখানে ওই সেন্সারের মাধ্যমে চেঞ্জ করতে হবে। এবারে আসছি কি ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার যেটা আছে, অর্থাৎ আমার এখানে কুলেন্টের টেম্পারেচারটা যদি আমি জানতে পারি, তার উপর বেস করে কিন্তু ইঞ্জিনের এই মুহূর্তে কত টেম্পারেচারে রানিং করছে সেটা জানতে পারবো। তার উপর বেস করে কিন্তু আমি এখানে এয়ার ফুয়েল মিক্সচারটা তৈরি করব, এবং আমি সেই মতন করে ডিউরিং সাকশন স্ট্রোক এয়ার ফুয়েল মিক্সচারটাকে আমি ওখানে পাঠাবো। তাহলে ওখানে ওটা কাজ করছে। সেকেন্ড বা লাস্ট যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় হলো অক্সিজেন সেন্সার। এই সেন্সারটা কিন্তু কোথায় লাগানো হচ্ছে না, এক্সজস্ট ম্যানিফোল্ডে লাগাচ্ছে। যেখান থেকে আমার এক্সজস্ট গ্যাসটা বেরিয়েছে সেইখানে আমি অক্সিজেন কত আসছে সেটা আমি দেখবো। তাহলে আমি বুঝতে পারবো যে সিলিন্ডারের মধ্যে আমার কি পরিমাণ কম্বাসন হচ্ছে, কি রেটে কম্বাসন হচ্ছে, এবং কম্বাসনটার জন্য আমাকে কি পরিমাণে এয়ার ফুয়েল মিক্সচারটা আমাকে ওখানে ভেতরে পাঠাতে হবে। এটা কিন্তু এই ল্যাম্বডা সেন্সর বা অক্সিজেন সেন্সরের মাধ্যমে সেন্স করে তবে কিন্তু আমরা এখানে এয়ার ফুয়েল মিক্সচারটাকে ইনটেক স্ট্রোকে বা ডিউরিং সাকশন স্ট্রোকে এটা পাঠাই। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় হলো ভেহিকেল স্পিড সেন্সার। সে হচ্ছে স্পিডোমিটারের সঙ্গে লাগানো থাকবে, তার সঙ্গে ট্রান্সমিশন গিয়ার বক্স এখানেও আমরা খানিকটা লাগিয়ে রাখতে পারি যে ভেহিকেল স্পিড কত চলছে, এখন ভেহিকেল স্পিডের কি ভ্যারিয়েশন হচ্ছে, তার উপর কিন্তু আমাদেরকে সেন্স করে ও ইসিইউ কে পাঠাবে। সেই ইসিইউ সেই রিপোর্টটাকে ডায়াগনোস করবে, সেই অনুযায়ী কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারটাকে ও আমার ইনটেক স্ট্রোকে সিলিন্ডারের মধ্যে পাঠাবে। নেক্সট একটা যেটা আছে সেটা হলো কি না, আমার ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সরটা কি না, এখানে আমার যে ইগনিশন হবে, ইগনিশন বা আমার যে ভালভ টাইমিং ডায়াগ্রামটা, এই টোটালটাই কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট পজিশনের উপর ডিপেন্ড করে। বা আমি যদি আবার ঘুরিয়ে বলি যে আরপিএমটাও যদি আমার এখানে অপারেট হয়, আরপিএম কত আরপিএম এ ঘুরছে সেটাও কিন্তু এই ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সরের মাধ্যমে আমরা জাজ করতে পারবো। এবং বেসিক্যালি ভালভ টাইমিং ডায়াগ্রামটাকে এখানে ফলো করা হয়, এবং তার সাথে সাথে ইঞ্জিন আরপিএমটাকেও আমরা এখানে ফলো করি, এবং সেই অনুযায়ী আমরা এই সিগন্যালটা ইসিউতে পাঠিয়ে স্পার্ক প্লাগে স্পার্ক জেনারেট করা, অর্থাৎ ফায়ারিং অর্ডারটাকে আমরা কন্ট্রোল করি, এবং তার সাথে সাথে এয়ারফুল মিক্সচারটাও এখানে আমরা মিক্স আপ করে থাকি। এবারে সর্বশেষ আমি যে কথাটা বলবো এতক্ষণ পড়ানোর পর, যেটা আমরা আলোচনায় উঠে এলো, যে কার্বোরেটরের লিমিটেশনের জন্য আমরা এমপিএফআই টেকনোলজি নিলাম। এমপিএফআই টেকনোলজি নেওয়ার পর আমরা কি কি অ্যাডভান্টেজ এখান থেকে পেলাম না, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ যেটা হলো যে কার্বোরেটরের যে আমার লিমিটেশন গুলো ছিল, সেই লিমিটেশন গুলো সবগুলোকে কিন্তু আমি অ্যাভয়েড করতে পেরেছি। এবং এখানে আমি কি সবসময় বেটার ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছি ইন রেসপেক্ট অফ অল ইঞ্জিন স্পিড। যে কোনো ধরনের ইঞ্জিন স্পিডে, সেটা হচ্ছে স্লো হোক, আইডেল হোক, আমার স্টার্টিং হোক, আমি হাই স্পিড হোক, ফ্রিকোয়েন্টলি আমার কখনো সাডেন অ্যাক্সিলারেট করালাম, সাডেন আমি ডিঅ্যাক্সিলারেট করলাম, এই সমস্ত ইঞ্জিন কন্ডিশনে আমার কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারটাকে আমি ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করে বেটার ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছি। তার সাথে সাথে কি হচ্ছে না, এখানে যে এমপিএফআই সিস্টেমটা আমি লাগিয়েছি, যেটার মধ্যে আমার কোনো মেকানিক্যাল পার্ট নেই, পুরোটাই ইলেকট্রনিক্যালি পার্ট আছে, তার জন্য আমার এখানে ইঞ্জিনের মধ্যে ভাইব্রেশন অনেক কম হচ্ছে, এবং এখানে কার্বোরেটরের যে ওভারঅলিং বা মেনটেন্যান্সের একটা পার্ট ছিল সেটা কিন্তু অনেকাংশে আমার এখানে কমে যাচ্ছে। এবং তার সাথে সাথে যেটা আরেকটু বেটার আমি বলতে চাইছি যে এয়ার ফুয়েল মিক্সচারটাকে আমি আমার টোটালটাকে ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করবার জন্য মাইলেজটাও কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা বেড়ে যাওয়ার জন্য আমরা কি করছি, ওভারঅল ইঞ্জিনের পারফরমেন্স এবং
কমপ্লিট কম্বাশনের জন্য আমরা পলিউটেন্টের মাত্রাটা বা পলিউশন কন্ট্রোল আমরা কিন্তু অনেকাংশে করতে পারছি। অর্থাৎ এখন যে BS4, BS5, BS6 কমপ্লায়েন্স যে ইঞ্জিনগুলো বেরোচ্ছে সেখানে আমরা এই MPFI সিস্টেম লাগানোর জন্য অনেকাংশে কিন্তু আমরা এখন বেটার পারফরমেন্স করতে পারছি, এবং যেটা কার্বোরেটর ইঞ্জিনে যেটা হচ্ছিল না সেটা কিন্তু আমরা এখানে এখন দেখতে পাচ্ছি। তো আমি আরেকটু কুইক রিভিউ তোমাদেরকে করতে চাইছি, কারণ কি এই বিষয়টা একদমই নতুন একটা বিষয়, যেখানে কার্বোরেটর সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা এই মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম নিয়ে এসেছি। এবং আমি তোমাদেরকে আবার বললাম যেটা কার্বোরেটরের পরবর্তী স্টেপ, এবং এখানে আমরা পুরো সিস্টেমটাকে ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করছি। এই সিস্টেমটাকে আমরা ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন বা ইএফআই নাম দিচ্ছি, এবং এটা পুরোপুরি একটা কম্পিউটার কন্ট্রোল হয়, অর্থাৎ ইসিইউ বা ইসিএম দ্বারা এটাকে আমরা কন্ট্রোল করে থাকি। এখন এই যে এমপিএফআই সিস্টেম, এই এমপিএফআই সিস্টেমটা বেসিক্যালি সিকোয়েন্সিয়াল সাইমালটেনিয়াস এন্ড গ্রুপ, যেটা আমরা ডিএমপিএফআই এলএমপিএফআই করে আমরা যে বলছিলাম, সেটার থেকেও ইম্পর্টেন্ট হলো যে থ্রটল বডি ইনজেকশন বা পোর্ট ইনজেকশনের পুরো ম্যাটারটা, এটা কিন্তু তিনটে টাইপ হয়, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা সাইমালটেনিয়াস এন্ড গ্রুপ। এই যে টেকনিক, এই টেকনিকগুলো কিন্তু এমপিএফআই সিস্টেমে আমরা কন্টিনিউয়াসলি আলোচনা করতে আসছি, এবং আমরা যে পরপর এমপিএফআই জেনারেশন চেঞ্জ হচ্ছে তার থেকে সিকোয়েন্সিয়াল, সাইমালটেনিয়াস, এখন আমরা গ্রুপ ইনজেকশন বা এমপিএফআই ফুল ফ্লেজে আমরা আলোচনা করছি। আমি আসছি ব্যাপারটা সম্বন্ধে ডিটেইলে একটু বলে দেওয়ার জন্য। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এমপিএফআই সিস্টেমটাকে আমরা কিভাবে ভাগ করেছি। দেখো, পোর্ট ইনজেকশন, যেটাকে আমরা বলছিলাম যে মাল্টি পয়েন্ট ইনজেকশন, বা যেটা আমরা অ্যাকচুয়ালি এমপিএফআই বলতে যেটা বোঝাই। নেক্সট হচ্ছে থ্রটল বডি ইনজেকশন, তার সাথে আছে ডিএমপিএফআই সিস্টেম, এলএমপিএফআই সিস্টেম। ওকে, এখন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা পোর্ট ইনজেকশন, অর্থাৎ দেখো এখানে যে ইনটেক ভালভটা আমি এখানে দেখাচ্ছি, ইনলেট ভালভটা এখানে আছে, ইনলেট ভালভটার কাছেই দেখো এখানে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে এখানে আমরা ইনজেক্টরটাকে স্প্রে করে দিচ্ছি, যেটাকে আমরা বলছি পোর্ট ইনজেকশন। আর থ্রটল বডি ইনজেকশনের ক্ষেত্রে কি আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা 6 সিলিন্ডার ইঞ্জিন দেখাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা ইনটেক ম্যানিফোল্ড। এখানে দেখো আমার ইনজেক্টর দিয়ে স্প্রে হচ্ছে, এখানে থ্রটল বডিটা আছে, এই থ্রটল বডির জায়গাতে কেবলমাত্র একটা ইনজেক্টর দিয়ে আমি এখানে ইনজেকশন করছি। নেক্সট হচ্ছে ডিএমপিএফআই। দেখো ডিএমপিএফআই কিছুই নেই, এখানে ইনটেক ম্যানিফোল্ড থেকে এয়ারটা এখানে আসছে, ইঞ্জিনের ডিউরিং সাকশনে আমার এখানে এয়ারটা আসবে, সেই এয়ারের সাথে এখানে ইনটেক এয়ার ইনটেক বা এখানে ইনটেক ম্যানিফোল্ডে ইনজেকশনে আমি ইনজেক্টর করে দিচ্ছি, যেটা কিনা ইসিউ কন্ট্রোল একটা ইনজেক্টরের থ্রু দিয়ে গ্যাসোলিনটাকে এখানে ইনজেক্ট করছি। এলএমপিএফআই এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ডিএমপিএফআই এর ক্ষেত্রে আমরা এই ম্যানিফোল্ডের ক্ষেত্রে স্প্রে করছি, কিন্তু এলএমপিএফআই এর ক্ষেত্রে কি হচ্ছে, ইনজেকশন হচ্ছে নিয়ার দা পোর্ট, একদম পোর্টের কাছে হচ্ছে। অর্থাৎ এলএমপিএফআই ডিএমপিএফআই একদমই খুব মাইনিউট একটা ডিফারেন্স আছে, দুটো ছবি দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে ডিএমপিএফআই, যেখানে স্প্রেটা হচ্ছে আমার সরাসরি ইনটেক ম্যানিফোল্ডের মধ্যে। এলএমপিএফআই এর মধ্যে কি হচ্ছে না, ইনটেক যেটা হচ্ছে ইনজেকশনটা সেটা নিয়ার দা পোর্ট, বা অর্থাৎ ইঞ্জিনে যেখানটায় ঢুকছে সেই জায়গাটাতে আমরা কিন্তু এখানে করছি। দুটোই কিন্তু এমপিএফআই সিস্টেম। এবারে অ্যাডভান্টেজটা আমি আরেকবার বলেছি, ইমপ্রুভ ফুয়েল কনজামশনটা ইমপ্রুভ হচ্ছে, অর্থাৎ ফুয়েল ইকোনমি রেটটা বাড়ছে, বেটার এনভায়রনমেন্ট, মানে আমি এখানে ক্লিনার এক্সজস্ট গ্যাস পাচ্ছি, অর্থাৎ আমার এখানে পলিউশন কন্ট্রোল হচ্ছে, আর বেটার পারফরমেন্স, ওভারঅল ইঞ্জিনের পারফরমেন্স আমার বাড়ছে। তাহলে আমি আশা করব তোমাদেরকে যেভাবে দেখালাম আজকে এমপিএফআই সিস্টেমের টোটাল ওয়ার্কিং প্রিন্সিপাল বলো বা এর কি কি সেন্সার আছে, আশা করব তোমরা সিস্টেমটা অনেকটা ভালো বুঝতে পেরেছো। আগামী দিনে যখন এই নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি আলোচনা হবে, বা আমরা যখন আমাদের যে মারুতি সুজুকি যে কারটা আছে সেখানে যখন আমরা এমপিএফআই সিস্টেম নিয়ে ডায়াগনোসিস করব, তখন আরো বেটার বুঝতে পারবো কোন কোন সেন্সর কিভাবে কাজ করছে, অ্যাকচুয়েটর গুলো কিভাবে কাজ করছে, তখন এই বিষয় সম্বন্ধে আরো পরিষ্কার একটা ধারণা হবে। ওভারঅল যেটা তোমাদেরকে আমি বলতে চাইবো যে কার্বুরেটর সিস্টেমের সাথে এমপিএফআই সিস্টেমের পার্থক্য তোমরা দেখলে, কার্বোরেটর সিস্টেমে কি কি লিমিটেশন ছিল, কি কি লিমিটেশন গুলোকে আমরা ওভারকাম করে এমপিএফআই সিস্টেমটাকে আমরা কাজে লাগাচ্ছি, এমপিএফআই সিস্টেমের কি কি টাইপস আছে, যেখানে আমরা বললাম সিকোয়েন্সিয়াল, গ্রুপ, এবং তোমার তার সাথে সাইমালটেনিয়াস যে সিস্টেমগুলো ছিল, এলএমপিএফআই, ডিএমপিএফআই, পোর্ট ইনজেকশন, থ্রটল বডি ইনজেকশন, এই সব সিস্টেমগুলো কিন্তু আমাদেরকে বই থেকে একটু ভালো করে দেখে নিতে হবে। আমি ওভারঅল যেভাবে তোমাদেরকে বোঝালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা যদিও আমাদের সিলেবাসে নেই, সময় পেলে আমি তোমাদেরকে একবার দেখাবো, যেটাকে বলছি আমরা গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন। অর্থাৎ যেটা আমরা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাসন চেম্বারে যেমন ডিজেলটাকে স্প্রে করে থাকি, এমপিএফ এর ক্ষেত্রে কি হচ্ছে না, ইনটেক ম্যানিফোল্ড পর্যন্ত ওটাকে স্প্রে করছি। এখন হচ্ছে কি না, এখন ইঞ্জিনটা আরো মডিফিকেশন হয়েছে, এমপিএফ এর
একদম মানে চূড়ান্ত ডেভেলপমেন্ট যেটা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলছি গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জিন, অর্থাৎ ডিজেলের মতো পেট্রোলটাকে ডাইরেক্ট কম্বাসন চেম্বারে আমরা স্প্রে করে দিচ্ছি। ভালো করে জিনিসগুলো পড়ো, ইন্টারেস্ট লাগলে আমাকে বলবে, আমি তোমাদেরকে এই সিস্টেমটা সম্বন্ধে আরো বোঝাবো। কিন্তু তোমাদের যদি ওই সিলেবাসের বাইরে পড়াতে যাই এখন, সেটা তো ঠিক হবে না, কারণ কি তোমাদের এখন সিলেবাসটা ভালো করে কমপ্লিট হয়নি। তোমরা ভালো করে পড়ো, যার যার ইন্টারেস্ট থাকবে আমি কিন্তু তোমাদেরকে আরো বেটার কিছু জিনিস, যেটা আমার কাছে আছে বা আমি যতটুকু জানি মডার্ন যেগুলো সিস্টেম আসছে, যদি ইন্টারেস্টেড থাকো আমি সেগুলো নিয়ে বলবো। কিন্তু তার আগে এখন যেটা সিলেবাস আছে সেটা ভালো করে পড়ো। আমি অলরেডি ফুয়েল ফিড সিস্টেম বোথ পেট্রোল ডিজেল আজকে কমপ্লিট করলাম। কালকে তোমাদেরকে এমপিএফআই সিস্টেমেরই আরো কিছু অ্যানিমেশন আমি তোমাদের দেখিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। বলো এবারে আর কারো কোনো সমস্যা আছে নাকি? যতটা পড়েছি বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার। ওকে, বাকিটা একটু বই থেকে পড়ে নিও, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। আমি আগামীকাল এমপিএফআই সিস্টেমের কিছু আহ, স্যার দেখিয়ে দেবো। হ্যাঁ বলো। স্যার আমি দীপঙ্কর। হ্যাঁ বলো। তবে আমার রিচার্জটা শেষ, আমি ওই শুভদীপ রায়ের মোবাইল দিয়ে করছি। হ্যাঁ বলো। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, বলো বলো বলো, কি বলছো বলো। বলছি আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছে, তাই আমি ওই শুভদীপের মোবাইল থেকে করছি ওকে ওকে ওকে, একসাথে। করলেই হলো, ক্লাসটা করো। ঠিক আছে বুঝতে স্যার। পারছো তো ক্লাস বুঝতে হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লাস বোঝা যাচ্ছে তো?